জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 12টি শিবরাত্রির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে মহাশিবরাত্রিকে। আর এই দিন আপনারা যে উপায় করবেন সেই উপায় কখনো বিফলে যাবে না। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে এই একটি গুপ্ত জিনিস অবশ্যই নিয়ে আসবেন। এতে ভগবান শিবের আশীর্বাদে আপনার ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আর আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আর বন্ধুরা, মহাশিবরাত্রির দিন কোন কাজগুলি আপনারা ভুল করেও করবেন না, কোন জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না, আর মহাশিবরাত্রির দিন কোন একটি জিনিস অবশ্যই আপনারা খাবেন, এই সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে ওং নমঃ শিবায় লিখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদের জানাই এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে। বন্ধুরা, প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি। এবছর মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি। আর মহাশিবরাত্রির ব্রত পালন করতে হবে সনাতন ধর্মশাস্ত্র অনুসারে। এই মহাশিবরাত্রি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও মাতা গৌরীর বিবাহ হয়েছিল। পৌরাণিক কথা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। আর এই পবিত্র দিনে ভগবান শিব আর দেবী শক্তির মিলন হয়েছিল। বন্ধুরা, মহাশিবরাত্রি শাস্ত্র অনুসারে 4 প্রহরের পূজার বিধান রয়েছে। এই 4 প্রহরের পূজার ধর্ম, কর্ম, অর্থ আর মোক্ষ প্রাপ্তি হয়। বন্ধুরা, মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজোর সময় থাকবে ইংরাজি 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 29 মিনিট থেকে রাত্রি 9টা 34 মিনিটের মধ্যে। দ্বিতীয় প্রহরের পুজোর সময় থাকবে রাত্রি 9টা 34 মিনিট থেকে রাত্রি 12টা 39 মিনিটের মধ্যে। তৃতীয় প্রহরের পুজোর সময় থাকবে ইংরাজি 27শে ফেব্রুয়ারি রাত্রি 12টা 39 মিনিট থেকে ভোর 3টে বেজে 45 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজোর সময় থাকবে ভোর 3টে 30 মিনিট থেকে সকাল 6টা 30 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, মহাশিবরাত্রিতে যে দুর্লভ শুভ যোগ তৈরি হচ্ছে, মহাশিবরাত্রিতে সূর্য, চন্দ্র ও শনি বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই শুভযোগ সফলতা ও সমৃদ্ধির প্রতীক। মহাশিবরাত্রির দিন শিবযোগ আর সিদ্ধি যোগ সংযোগ তৈরি হচ্ছে। এই শুভযোগে করা পুজো অর্চনা যে কোনো মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করা যায়। এছাড়াও মহাশিবরাত্রির দিন অমৃত সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। এই শুভযোগে করা কাজ বা ব্রতের ফল কয়েক গুণ অধিক বেশি লাভ করা যায়। মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়মবিধি মেনে ভগবান শিবের পূজা করলে জীবন খুশি আর সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এর সাথে সাথে সমস্ত দুঃখের নিবারণ হয়। মহাশিবরাত্রির পবিত্র দিনে অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করবেন। শিব পুরাণে বলা হয়েছে দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল এই পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান। বন্ধুরা, যদি এই জিনিসগুলি দিয়ে আপনারা অভিষেক করতে না পারেন ভগবান শিবের, তাহলে শুধুমাত্র শুদ্ধ পরিষ্কার জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করবেন। আর ভগবান শিবকে অভিষেক করবার সময় অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন।
বন্ধুরা, ভগবান শিবের পূজায় অবশ্যই বেলপাতা দেবেন। বেলপাতার আলাদা মাহাত্ম্য রয়েছে, আর এই বেলপাতাকে ভগবান শিবের স্বরূপ মানা হয়েছে। মহাশিবরাত্রির ব্রতকথায় বলা রয়েছে, একজন শিকারী বন্য পশুদের ভয়ে সে বৃক্ষের মধ্যে সারা রাত কাটিয়েছিল। অর্থাৎ বন্য পশুদের ভয়ে একটি গাছের মধ্যে উঠে সেই শিকারী সারা রাত সেই গাছের মধ্যে বসেছিল। সে সারা রাত ঘুমায়নি, জেগেছিল। আর জেগে থাকার কারণে সেই বেলগাছ থেকে একটি একটি করে পাতা ছিঁড়ছে আর নিচে ফেলে দিচ্ছে। আর সেই স্থানেই ছিল একটি শিবলিঙ্গ। সারা রাত ওই শিবলিঙ্গের ওপর শিকারী বেলপাতা ফেলার কারণে শিকারীর সামনে ভগবান শিব স্বয়ং প্রকট হলেন, আর ওই শিকারী মোক্ষ লাভ করলেন। শিব পুরাণে বলা হয়েছে 3টি বেলপাতা। হ্যাঁ বন্ধুরা, এই বেলপাতা কখনো ভগবান শিবের পুজোয় ছেঁড়া ফাটা নেবেন না। বেলপাতা একদম সম্পূর্ণ নিখুঁতি নেবেন। বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা, শুধুমাত্র একটি বেলপাতা অর্পণ করলেই ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান। আর যদি সম্ভব হয় তাহলে 11টি বা 51টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন। বন্ধুরা, ভগবান শিবের পূজায় অক্ষত আলো চাল দেওয়ার নিয়ম রয়েছে। শিবলিঙ্গে যদি অক্ষত আলো চাল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা কি করবেন, এই মহাশিবরাত্রির দিন একটি পরিষ্কার সাদা রঙের কাপড় নেবেন। সেই কাপড়ের মধ্যে অক্ষত আলো চাল, অর্থাৎ ভাঙা আলো চাল নেবেন না, সম্পূর্ণ গোটা কিছুটা আলো চাল সেই কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপর সেই অক্ষত আলো চালের পুঁটুলিটি সম্পূর্ণ গোপনে আপনারা কি করবেন, শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। আর ওং নমঃ শিবায় এই মন্ত্র যতবার পারবেন জপ করবেন। এইভাবে শিবলিঙ্গের পূজা করলে গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক সমস্যা দূর হয়। বন্ধুরা, অনেক ভক্তরা রয়েছেন শিবলিঙ্গ দুধ দিয়ে অভিষেক করেন। তো আপনাদের কাছে যদি শুদ্ধ কাঁচা গোমাতা দুধ থাকে তবে সেই দুধ দিয়েই শিবলিঙ্গের অভিষেক করবেন। কোনো দোকানের কেনা প্যাকেট দুধ বা লিকুইড দুধ দিয়ে শিবলিঙ্গ ভুল করেও অভিষেক করবেন না। এই সব দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক কখনোই করবেন না। যদি দুধ না পান তো আপনারা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন। অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ভুল করেও এই কাজগুলি করবেন না। যে সমস্ত শিব ভক্তরা রয়েছেন মহাশিবরাত্রির দিন ব্রত রেখেছেন, তো দিনের বেলায় আপনারা শোবেন না, ঘুমাবেন না। পুরো দিন মনে মনে ভগবান শিবের নাম জপ করবেন, ভগবান শিবকে স্মরণ করবেন, আর আপনার মন শান্ত রাখবেন। এই দিন আপনারা কোনো অশুভ কাজ করবেন না, অশুভ কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না। তাহলে কিন্তু আপনি মহাশিবরাত্রির ব্রতের কোনো ফল প্রাপ্তি করতে পারবেন না। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন অনেক ভক্তরা রয়েছেন নির্জলা উপবাস থাকেন, শুধুমাত্র কিছু ফল আহার করেন। বন্ধুরা, মনে রাখবেন, যদি আপনি মহাশিবরাত্রির দিন নির্জলা ব্রত বা উপবাস করেন তাহলে সারাদিন এক ফোঁটাও জল মুখে তুলবেন না। বন্ধুরা, যে সমস্ত শিবের পরম ভক্ত পূর্ণ রাত্রি ব্রত রাখেন অবশ্যই 4 প্রহরের পূজা করবার পরের দিন সূর্য উদয়ের পর, বন্ধুরা 4 প্রহরের পূজা করবার পর পরের দিন সূর্য উদয়ের পর ব্রত পালন করবেন। বন্ধুরা, ভুল করে মহাশিবরাত্রির দিন শঙ্খ দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন না।
পৌরাণিক কথা অনুসারে ভগবান শিব শঙ্খচূড় নামক এক রাক্ষসকে বধ করেছিলেন, যার কারণে শিবলিঙ্গে কখনো শঙ্খ দিয়ে অভিষেক করতে নেই, এমনকি ভগবান শিবের পূজায় শঙ্খ বাজাতে নেই। বন্ধুরা, ভগবান শিবের পুজো করার পর ভুল করেও ভগবান শিবের পুজো করবার সময় ভুল করেও ভগবান শিবের অর্থাৎ শিবলিঙ্গ আপনারা সম্পূর্ণ পরিক্রমা করবেন না। শিবলিঙ্গ সর্বদাই অর্ধেক পরিক্রমা করতে হয়, এ কথা শিব পুরাণ বা লিঙ্গ পুরাণে উল্লেখ রয়েছে। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন শিবের পূজায় বেলপাতা অর্পণ করবার সময় অবশ্যই খেয়াল রাখবেন, বেলপাতা খসখসে দিকটা কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না। বেলপাতার মসৃণ অর্থাৎ তেলাক্ত ভাব যেদিকে রয়েছে সেই দিকটায় ভগবান শিবলিঙ্গে অর্পণ করবেন। বন্ধুরা, সর্বদাই বেলপাতা কিন্তু এমন পাতা নেবেন যেন 3টি পাতা থাকে আর একদম পরিষ্কার নিখুঁতি থাকে, ছেঁড়া ফাটা নেবেন না। বন্ধুরা, শিবলিঙ্গে ভুল করেও হলুদ অর্পণ করবেন না। সর্বদাই সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করবেন। বন্ধুরা, শিবলিঙ্গে ভুল করেও হলুদ, সিঁদুর, কুমকুম অর্পণ করবেন না। শিবলিঙ্গ পুরুষ তত্ত্ব আর এই জিনিসগুলি স্ত্রী তত্ত্ব। বন্ধুরা, মহাশিবরাত্রির পূজায় শিবলিঙ্গে এই জিনিসগুলি ভুল করেও অর্পণ করবেন না, যেমন তুলসী পাতা, কেতকী ফুল, পদ্ম ফুল। এই জিনিসগুলি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না। একথা বন্ধুরা শিব পুরাণে উল্লেখ রয়েছে। এই ফুল শিবলিঙ্গে অর্পণ করলে, এই কেতকী ফুল শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যান, তাই ভুল করেও এই ফুল কিন্তু অর্পণ করবেন না। তুলসী পাতা অর্পণ করবেন না। বন্ধুরা, মহাশিবরাত্রি পুজো ভীষণই শুভ মানা হয়েছে, তাই মহাশিবরাত্রি পুজোয় ভুল করেও ভাঙা অর্থাৎ অক্ষত আলো চাল অর্পণ করবেন। ভাঙা আলো চাল কখনোই অর্পণ করবেন না। বন্ধুরা, মনে রাখবেন, অক্ষত আলো চালকে পূর্ণতার প্রতীক মানা হয়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির পূজায় ভগবান শিবকে বেলপাতা অর্পণ করবেন, অবশ্যই কিন্তু অর্পণ করবেন। আর এই বেলপাতা যদি ভগবান শিবকে অর্পণ করতে পারেন তো ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন, কারণ বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন আপনারা বাড়িতে কোন জিনিসগুলি নিয়ে আসবেন যা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য? বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় নন্দীর মূর্তি বা ফটো পিকচার বাড়িতে নিয়ে আসুন, কারণ নন্দী ভগবান শিবের অত্যন্ত প্রিয়। ভগবান শিবের বাহন হলো এই নন্দী। মহাশিবরাত্রির পবিত্র দিনে ঘরে নন্দী ভগবানের মূর্তি এনে স্থাপন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। যদি বন্ধুরা চাঁদি অর্থাৎ রূপোর তৈরি একটি ছোট্ট নন্দীর মূর্তি বাড়িতে এনে যেখানে টাকা পয়সা, সোনাদানা বা গোপন জিনিসপত্র রাখেন সেই আলমারির লকারে বা ক্যাশ বাস্কে রেখে দিন, এতে আর্থিক স্থিতি আপনাদের আস্তে আস্তে মজবুত হয়ে উঠবে। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন একমুখী রুদ্রাক্ষ ঘরে নিয়ে আসুন। রুদ্রাক্ষ অনেক রকমের হয়, কিন্তু একমুখী রুদ্রাক্ষকে ভগবান শিবের স্বরূপ মানা হয়। এর সাথে হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক মানা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির শুভ দিনে একটি একমুখী রুদ্রাক্ষ বাড়িতে আনুন। তারপর ভগবান শিবের মন্ত্র জপ করে ওই রুদ্রাক্ষ শুদ্ধ করে নিন। তারপর সেই রুদ্রাক্ষ আপনি নিজের গলায় ধারণ করুন, বা আপনি ওই রুদ্রাক্ষ আপনাদের ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন, বা আপনার আলমারির লকারে বা ক্যাশ বাস্কে রাখতে পারেন। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের পূজায় অবশ্যই মাহাত্ম্য রয়েছে। এই দিন আপনারা কিন্তু শিবলিঙ্গের অভিষেক করবেন। অভিষেক করার পরই শিবলিঙ্গের পূজা করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন যদি গ্রহদোষ থেকে মুক্তি পেতে চান,
রত্নের তৈরি একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে নিয়ে আসুন। এছাড়াও পারদ শিবলিঙ্গ আপনি নিয়ে আসতে পারেন আপনার ঘরে। সমস্ত নিয়মবিধি মেনে সেই পারদ শিবলিঙ্গ স্থাপন করুন আর নিয়মিত রূপে পূজা করুন। এতে পিতৃদোষ ও কালসর্পদোষ ও বাস্তুদোষ দূর হবে। বন্ধুরা, বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বেলপাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায়। মহাশিবরাত্রির দিন অবশ্যই বেলপাতা নিয়ে আসবেন এবং বেলপাতা ভগবান শিবের পূজায় অর্পণ করবেন। এতে ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে। বন্ধুরা, মহামৃত্যুঞ্জয় যন্ত্র অত্যন্ত শক্তিশালী মানা হয়। যে ঘরে নিয়মিত রূপে এর পূজা করা হয় সেই ঘরে কখনো রোগ ব্যাধি, অর্থকষ্ট, দারিদ্রতা স্পর্শ করে না। তাই অবশ্যই শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে আনুন। এটি আপনার বাড়িতে স্থাপন করুন আর নিয়মিত রূপে পূজা করুন। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন রাত্রেবেলায় শিবলিঙ্গের পাশে একটি প্রদীপ প্রজ্বলন করুন। এতে আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন। মহাশিবরাত্রির পবিত্র দিনে ছোট্ট একটি শিবলিঙ্গ বাড়িতে কিনে নিয়ে আসুন আর আপনার বাড়ির ঠাকুর ঘরে সেই শিবলিঙ্গর প্রতিষ্ঠা করে রাখুন। প্রত্যেক দিন নিষ্ঠা ভক্তি সহকারে শিবলিঙ্গের পূজা করবেন। প্রত্যেক শিবরাত্রিতে নিষ্ঠা ভক্তি সহকারে শিবলিঙ্গের পূজা করবেন। এই উপায় করলে ঘরের দারিদ্রতা খুব তাড়াতাড়ি দূর হয় আর মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে যান। এই উপায় করলে ঘরের সুখ, শান্তি, সমৃদ্ধি, খুশিতে ভরে ওঠে। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই মহাশিবরাত্রির দিন কোন জিনিস অবশ্যই খাবেন। মহাশিবরাত্রির দিন অল্প একটু ভাং অবশ্যই খাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, এই ভাং ভগবান শিবের অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি মহাশিবরাত্রির দিন ভাং খান ওই ব্যক্তির ওপর সর্বদাই ভগবান শিবের অসীম কৃপা ও আশীর্বাদ বর্ষণ হয়। যদি আপনি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তো মহাশিবরাত্রির পবিত্র দিনে অল্প একটু হলেও ভাং মুখে তুলবেন। বন্ধুরা, মাত্র 1 ফোঁটা হলেও খাবেন। যদি এই ভাং খেতে পারেন তো সর্বদাই আপনাদের উপর থাকবে ভগবান শিবের কৃপাদৃষ্টি ও আশীর্বাদ। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে যে জিনিসটি তুলে বাড়িতে নিয়ে আসবেন সেটি হলো একটি বেলপাতা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এই বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই মহাশিবরাত্রির দিন অবশ্যই শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা আপনার বাড়িতে নিয়ে আসুন। আপনার বাড়ির আশেপাশে যে কোনো শিব মন্দিরে চলে যাবেন আর একটি বেলপাতা তুলে নিয়ে আসবেন। আর এই বেলপাতা আপনি আপনার বাড়ির যেখানে টাকা পয়সা, সোনাদানা, গুপ্ত জিনিসপত্র রাখেন সেখানে সম্পূর্ণ যত্ন সহকারে রেখে দিন। তারপর দেখুন আপনার ধন সম্পদ কীভাবে বাড়তে শুরু করছে। যদি আপনি আজ 500 টাকা ইনকাম করেন, কাল 1000 টাকা, 5000, 10,000 টাকা ইনকাম করতে পারবেন। এটি প্রাচীনকালের ভীষণই শক্তিশালী ও চমৎকারী একটি উপায়। এই বেলপাতা যদি মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে নিয়ে এসে বাড়িতে রাখতে পারেন তো ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে আর আপনার ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি বদলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।